আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত জানাব। আরেকবার হামলা হলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পাল্টা আঘাত হানবে ইরান। গাজায় নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিক্ষোভ। হরমুজে ইরানকে টোল দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব তুরস্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ কী কথা হল। সর্বশেষ থাকছে পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আরেকবার হামলা হলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পাল্টা আঘাত হানবে ইরান। ইরান আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালায় তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু করবে। একই সঙ্গে দেশটি স্পষ্টভাবে হরমুজ প্রণালীর ওপর নিজেদের অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই হুঁশিয়ারির কারণে যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক জোট গঠনের পরিকল্পনা, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা, তা আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রণালী বিশ্ব তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই বৈশ্বিক জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে এই জলপথ কার্যত অচল হয়ে আছে। টানা ২ মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, সেটিও বর্তমানে প্রায় স্থবির হয়ে গেছে। ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান এখনও হরমুজ প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশটির দাবি, মার্কিন নৌ অবরোধের কারণে তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে তেল রপ্তানি চাপের মুখে পড়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি ও নাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে, যা তাদের মতে আন্তর্জাতিক আইনেরাও তাই বৈধ। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, একটি সার্বভৌম দেশের উপকূলীয় জলপথকে অন্য রাষ্ট্র নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, আঞ্চলিক কিছু দেশও এই সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে তাদের জন্য রাজনৈতিক ও আইনি জবাবদিহিতার কারণ হতে পারে। এদিকে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশও নিরাপত্তাজনিত উদ্বেগে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, ইরাক ও লেবানন ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে এবং যারা ইতোমধ্যে সেখানে আছেন তাদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ উপদেষ্টা বলেন, ইরানের বর্তমান অবস্থানের কারণে আঞ্চলিক অস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একতরফা কোনো পদক্ষেপকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বাহরাইনের রাজাও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলেছেন এবং জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করেছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইরান গাজায় নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিক্ষোভ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নিরাপত্তা না পাওয়ার অভিযোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের তাঁবুতে আগুন দিয়ে বিরল প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার গাজা সিটির দক্ষিণ পূর্বাঞ্চলের জেইতুন এলাকার দার আল সালাম ক্যাম্পে এই ঘটনা ঘটে। শুক্রবার আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদকারীরা আমাদের পুড়িয়ে দেওয়ার আগেই আমরা নিজেদের তাঁবু পুড়িয়ে দিচ্ছি এমন স্লোগান দেন। এতে নারী ও শিশুসহ বহু মানুষ অংশ নেন। স্থানীয়রা জানান, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ অব্যাহত রয়েছে, যার কারণে তারা নিরাপত্তায় ভুগছেন। এ পরিস্থিতিতে নিজেদের জীবন রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভকারীরা ক্যাম্পের চারপাশে সীমানা দেয়াল নির্মাণ করে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিশুদ্ধ পানি ও নিত্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, ক্যাম্পে তীব্র খাদ্য ও পানির সংকট চলছে। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে, সেই সঙ্গে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটছে বহু গাজাবাসীর।
হরমুজে ইরানকে টোল দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানকে টোল বা অর্থ দিলে সংশ্লিষ্ট জাহাজ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, এমন সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এ সংক্রান্ত মার্কিন ট্রেজারি বিভাগের অধীন দপ্তরের বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন ট্রেজারি বিভাগের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস OFAC এক বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে তারা জানায়, হরমুজ প্রণালীতে নিরাপদে যাতায়াতের বিনিময়ে ইরান বিভিন্ন ধরনের অর্থ প্রদানের দাবি জানাতে পারে। OFAC বলছে, এসব অর্থ প্রদান নগদ অর্থ, ডিজিটাল সম্পদ, বিনিময় ব্যবস্থা কিংবা এমনকি দাতব্য অনুদানের আকারেও হতে পারে। এর মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মতো প্রতিষ্ঠানে অনুদান দেওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা পেতে ইরানকে অর্থ প্রদান বা এ ধরনের নিশ্চয়তা চাওয়া দুই ক্ষেত্রেই মার্কিন ও অমার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র জোর দিয়েছে, অর্থ প্রদানের পদ্ধতি যাই হোক না কেন, এই ঝুঁকি বহাল থাকবে। তুরস্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কি কথা হল? ইরান যুক্তরাষ্ট্র চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে, খবর আনাদলু এজেন্সির। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি আলোচনায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি এখনও সংবেদনশীল রয়েছে এবং এই নিয়ে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে এই তথ্য দিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনও যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান প্রদান করছে। উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনেও পাকিস্তান ভূমিকা রাখে। যদিও যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, তবে সংঘাতের স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনও যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান প্রদান করছে। এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে নতুন প্রস্তাবে কি রয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি আল জাজিরা। এদিকে